তাতে করে ভালো করে মিশিয়ে দিই। আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসি। আজকের রেসিপি আর মাছের কালিয়া। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একটু হলুদ দিয়ে নিলাম, আর একটি জিনিস দিয়ে নিব, এটা আমি লাল লঙ্কা গুঁড়ো। এখন দেব লবণ, এখন দিয়ে নিচ্ছি একটু সরিষার তেল। আর মাছ তো আঁচ ছাড়া মাছ, এটা ভাটুর ভুটুর করে ঠাস ঠাস করে ফাটবে, তাই তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। এদিকে ওদিকে করে ভালো করে মাখিয়ে নেব। নিয়ে নিচ্ছি, কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি ইঞ্জিন সরিষার তেলটা দিয়ে নিচ্ছি। মাছটা ভাজার জন্য যে ফোটে মাছটা, ভয় লাগছে। আর মাছ রান্না হবে, তেলটা মাছটা ফুটবে আর মাছটা ঠাস ঠাস করে ফাটবে, তার জন্য একটু নুন দিয়ে নিচ্ছি। বাবারে, আমার ভয় করছে। ধোয়া মাজা করাই তো, মাছটা লেগে যেতে পারে, তার জন্য আমি তেলটাকে ঠিক করার জন্য আলুগুলো আগে ভেজে উঠলাম। লেগে পড়লে সব খুলে যাবে। আলুগুলো লাল লাল করে ভেজে নিব। লাল লাল করে ভেজে নিলে তাড়াতাড়ি খুলে দিলে সেদ্ধ হবে, এর জন্য ভেজে নিচ্ছে। আর আমি পিস পিস করে আলুগুলো কেটেছি, আপনারা চাইলে লম্বা লম্বা করে কেটে নিতে পারেন। হয়ে গেছে, আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। যে তেলে আলু ভেজে নিয়েছি ওই তেলের মধ্যে আরও একটুখানি তেল দিয়ে নিচ্ছি। বেশি দিব না, বেশি দিলে আরও বেশি ফুটবে, আমার শরীরে আসবে ফুটন্ত তেলগুলো। মাছগুলো একে একে আমি ভেজে নেব। একটু নুন দিয়ে নিচ্ছি। বাটির মতো রয়েছে গোলছে। উল্টে দাও, উল্টে দাও। ফুটেছে না, ফুটে নাই, আজকে ফুটবে না। হিসেব হচ্ছে তো নুন দিয়ে নিয়েছি তেলের মধ্যে, আপনারাও নুন দিয়ে নেবেন। আর মাছ ভাজতে নিলে না, আর মাছটা ফোটে। আর মাছ, পাপ্পা মাছ, এগুলো ট্যাংরা মাছ, এইসব মাছ ফোটে। বেশি পড়েও যাচ্ছে। আর মাছ ভাজতে গেলে ফোটে, কিন্তু আপনারা প্রথম কড়াই যখন গরম করবেন, গরম করে তেল দিবেন, তেল দেওয়ার পরে একটু নুন দিয়ে নেবেন। নুন দিয়ে নিলে আর মাছ আর ফুটবে না, নাহলে আর মাছ কিন্তু ভীষণ ফোটে, বলার মতো নয়।
রসুন ফোটে বলার মতন সেটা। মাছটা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। সব ভাজা হয়ে গেছে, আর কালিয়ে হবে। হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ, স্বাদ মতো 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে পেস্ট বানিয়ে নিচ্ছি। একটা দারচিনি দিয়ে নিচ্ছি, 2টো তেজপাতা দিয়ে নিচ্ছি, আর দিচ্ছি জিরে ফোড়ন। হালকা নাড়াচাড়া করে যখন সেন্টটা বেরিয়ে আসবে, তেজপাতা জিরে ভাজা যখন ভালো সুন্দর একটি গন্ধ বেরিয়ে আসবে, তখন দিয়ে দেবো একে একে সব জিনিস। এখন দিয়ে দেবো 4টি পেঁয়াজ বাটা করে নিয়েছি, এখন আমি দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে যখন পেঁয়াজের একটু রসটা শুকিয়ে যাবে, তখন দিব আদা রসুন কুচি। এখন দিচ্ছি রসুন কুচি, আর আদা কুচি। নেড়ে চেড়ে মিশিয়ে নেব পেঁয়াজ রসুন আদা, ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। কাঁচা গন্ধটা যখন কমে যাবে, তখন পেস্ট করে রাখা মশলাটি এখন দিয়ে নিচ্ছে। এখন আমি মশলাটা দিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। মশলাটা কষানো হচ্ছে মেন, সব মশলা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। এখন কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো। ভালো করে ভেজে নিলাম, মশলাটা ভাজা হয়ে গেছে। এখন দিব দই। এখন আমি দইটা দিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি করে ভালো করে মিশিয়ে দিই। দইটা দিয়ে দিয়েছি, তো দইটা ঠান্ডা, তো কিছুক্ষণ বাদেই ফুটে উঠবে। ভালো করে মিশিয়ে দিচ্ছি। কষানো প্রায় হয়ে আসছে, এখন আমি আলুগুলো দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। বন্ধ করতে পারবো।
ছেড়ে দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব, আরও 5 মিনিট কষিয়ে নেব। প্রায় কষানো হয়ে আসছে, আর একটুখানি সবটাকে ব্যালেন্স করার জন্য এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। কষানো আমার এখন কষানো হয়ে গেছে, তেলটা বেরিয়ে আসছে। এখন আমি পরিমাণ মতো জলটি দিয়ে দিচ্ছি। তারপরে নেড়ে মিশিয়ে দিচ্ছি। আলুগুলো সিদ্ধ করতে হবে, তো 5 মিনিট পরে আবার ফিরে আসছি। এলাম, জলটা কীরকম হচ্ছে, জলটা আলু সেদ্ধ হয়ে গেছে। এবং একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি। একে একে সব মাছগুলো দেওয়া হয়ে গেছে। 5 মিনিট বাদে আবার ফিরে আসছি। আমরা সানরাইজ গরম মশলা ব্যবহার করি। সানরাইজ গরম মশলা স্বাদে ভালোবাসা, তাই ব্যবহার করি। এখন আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি। নেড়ে দিচ্ছি। এখন আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। আর মাছে একটু ঘি গরম মশলা না দিলে ঠিক জমে, টেস্টি আলাদা হবে। ভালোবাসা বাঁধে। আজকে রেসিপির নাম আর মাছের দই কালিয়া। আর মাছের দই কালিয়া স্বাদে গন্ধে ভরপুর। আর মাছের দই কালিয়া, সানরাইজ গরম মশলার স্বাদে ভালোবাসা বাঁধে। এখন বসে পড়েছি। সত্যি এত সুন্দর গন্ধ ছিল যে আর বসে থাকা গেল না সামনে নিয়ে। তো আমি এবার টেস্ট করে আপনাদের জানাবো কতটা সুস্বাদু হয়েছে। বাহ, অসাধারণ এবং চমৎকার। আপনারা অবশ্যই খেয়ে দেখবেন। অসাধারণ গন্ধ উঠেছে, অসাধারণ টেস্ট হয়েছে। তো আপনারা অবশ্যই রান্না করে খেয়ে জানাবেন।